ঢাকা ৮ আসন মানে একটা বিনোদন মঞ্চ ভাই, যেখানে আছে মির্জা আব্বাস বিএনপি থেকে, আর অন্যদিকে এনসিপি জামায়াত জোটের রয়েছে নাসিরউদ্দিন পাটোয়ারি। এখন নাসিরউদ্দিন পাটোয়ারি বলছে মির্জা আব্বাস সাহেব নাকি তাকে বাসায় বিরিয়ানি খাওয়ার জন্য দাওয়াত দিয়েছে। ওই যে বলে যে বাসায় আসো বিরিয়ানি খাওয়াবো, আর তার মনের মধ্যে ভয়, এখন আমি বিরিয়ানি খেতে গেলে সে নাকি আবার হয়ে যায় নির্বাচনে জয়, কারণ বিরিয়ানির কথা বলে অন্য রুমে নিয়ে তাকে কেলাবে। ওইটা বলে যদি গুম করে ফেলে। যেইভাবে ডিবি হারুনও কিন্তু নিয়ে তাদেরকে কেলিয়েছিল এবং ভাতের হোটেলে ভাত খেয়ে দেখিয়েছিল তাদেরকে আদর যত্ন করা হয়েছে। ডিবি হারুন দেখেন না ভাত খাওয়াইছে এটা মানুষের সামনে দিছে, পরে উনি আমার বিরিয়ানি খাওয়াইতে নিয়ে বিরিয়ানি খাওয়াবে, এটা ছবি দিবে আর ভিতরে যে আমার কেলাবে। আমার ওই কেলানি খাওয়ার তো দরকার নাই। নাসিরউদ্দিন পাটোয়ারি আরো বলেন, এরশাদ শিকদার যেভাবে একজন মানুষকে মেরে তারপর ওই যে মাছ দিয়ে খাইয়ে দিত, মাগুর মাছ দিয়ে, সেরকম ভাবে মির্জা আব্বাসেরও হয়তো বা কোনো একটি জায়গা আছে যেখানে নিয়ে নাসিরউদ্দিন পাটোয়ারিকে খাইয়ে দিতে পারে। এরশাদ শিকদার নাকি কারো গুম করে হলো মাগুর মাছকে খাওয়াইতো, এখন ওনার ওইখানে আল্লাহ জানে কোন মাছ আছে, পরে খাওয়ায় ফেলা। আমার দরকার নাই তো এরকম রিস্কে পড়ার। আমার নাসিরউদ্দিন পাটোয়ারির অনেকগুলো অভিযোগ মির্জা আব্বাসের বিরুদ্ধে। তার মধ্যে অন্যতম, মির্জা আব্বাস নাকি বাংলাদেশের সব থেকে বড় চাঁদাবাজ এবং তিনি গ্যাংস্টার বা সন্ত্রাসদের গডফাদার, আবার মাদকেরও সম্রাট তিনি। কত ধরনের অভিযোগ মির্জা আব্বাস সাহেবের বিরুদ্ধে নাসিরউদ্দিন পাটোয়ারি দিয়ে যাচ্ছিল। অন্যদিকে মির্জা আব্বাস একটি কথা বলেছিল, নির্বাচনটা যাক, তারপর যারা এখন কথা বলছে এরা কথা বলার জায়গাটাও পাবে না। তো নির্বাচন গেলে আপনি কি করবেন সেটা আপনার কথার মাধ্যমে আপনি কিছুটা মানুষের কাছে তুলে ধরেছেন কি করতে পারেন। এখন মানুষ তো ভয় পাবে যে আমি কি মির্জা আব্বাস সাহেবকে ভোট দিব, নির্বাচনের পরে সে কি না কি করে। তবে এই লোকটা তো ওই এলাকায় আরো ৪-৫ বার সংসদ সদস্য হয়েছিল, তার পূর্ব অভিজ্ঞতা আছে রাজনীতি সম্পর্কে, তিনি অনেক ভালো জানে কিভাবে নির্বাচনের প্রচারণা চালাতে হয়। অন্যদিকে এই যে এনসিপির যে নাসিরউদ্দিন পাটোয়ারি, সেও কিন্তু অনেকটা অনলাইনে এগিয়ে আছে। অনলাইনের মানুষ তাকে ভোট দিচ্ছে, মির্জা আব্বাস সাহেবকে দিচ্ছে না। অনলাইন সার্ভেতে নাসিরউদ্দিন পাটোয়ারি অলরেডি নির্বাচিত হয়ে গিয়েছে। তো ভোট কেন্দ্রে এবার পুরো বাংলাদেশ একটি নতুন কিছু দেখতে যাচ্ছে, নতুন কিছু একটা চমক দেখবে পুরো বাংলাদেশের মানুষ। যেখানে ধরেন আপনি ধরে রাখছেন বিএনপির ওই নেতার অনেক সমর্থক, সে তো মিছিল করতেছে অনেক লোকজন নিয়ে, সেই পাশ করবে। তবে ভোটের দিন অন্য কিছু ঘটতে পারে, মানে মানুষের মনের মধ্যে যে কি আছে জনগণের, সেটা মানুষ প্রকাশ করতেছে না, সেটা ভোট কেন্দ্রে গিয়ে সে দেখাবে এবং নির্বাচিত হবে সেই সরকার। জামায়াত ইসলামের এবার সরকার হওয়ার প্রায় 70-80% সম্ভাবনা আছে, যেভাবে অনলাইন সার্ভে আমরা দেখছি। সো যদি হয়েই যায়, তাহলে তারা কি দেশ কন্ট্রোল করতে পারবে, নাকি জনাব তারেক রহমানের হাতে দেশ দিয়ে দিলে সে ভালো করে কন্ট্রোল করতে পারতেন? কারণ তার তো পুরো পরিবারই একটি রাজনৈতিক পরিবার, সে তো ভালো কিছু শিখে আসছে রাজনীতি সম্পর্কে। জামায়াত ইসলাম তো কোনোদিন ক্ষমতায় আসে না, তারা দেশ কিভাবে নিয়ন্ত্রণ করবে এটা অনেকেই বলেন। আবার সেই প্রেক্ষিতে বলে জামায়াত ইসলামের সবাই মোটামুটি শিক্ষিত, ডক্টরেটেড, সো তারা ভালোভাবে দেশ চালাতে পারবে, এটাও মানুষ বলছে। আজকে পুরো বাংলাদেশের মধ্যে নির্বাচন নিয়ে কোথাও এরকম টম এন্ড জেরি খেলা হচ্ছে না, যেখানে মির্জা আব্বাস বনাম নাসিরউদ্দিন পাটোয়ারির খেলা হচ্ছে অনলাইনে। ঢাকা ৮ আসনের নাম শুনলেই মানুষ বুঝে ওইখানে কোনো কমেডি কিছু একটা ঘটছে, কমেডিয়ান জায়গা হয়ে গেছে। তবে এই কমেডি জায়গাটাতে জীবন গিয়েছিল ওসমান হাদির। সেই ওসমান হাদি ভাইয়ের হত্যার বিচারের জন্য যখন মানুষ যমুনার সামনে গিয়ে আজকে আন্দোলন করছে, তখন আবার ওইখানে মিডিয়া ঢুকতে দিচ্ছে না, এইগুলো প্রচার করতে দিচ্ছে না দেশের মধ্যে, কারণ নির্বাচনের একটা ভাইব এখন বিরাজমান দেশের মধ্যে। এই জন্য মানুষ নির্বাচন নিয়ে ব্যস্ত, এইগুলো মিডিয়ার মধ্যে অত একটা আনতে দিচ্ছে না। তবে তারা ভুলে গিয়েছে যেই সকল মানুষগুলোকে আপনারা বাধা দিচ্ছেন, এরাই এক একটা মিডিয়া ভাই, এরাই সব থেকে বড় মিডিয়া। তাদের হাতে মোবাইল ফোন আছে, অনলাইন সোশ্যাল মিডিয়া এগুলো অলরেডি আপলোড হচ্ছে। আপনি তো ইন্টারনেট বন্ধ করতে পারেন না, ইন্টারনেট বন্ধ করলে এগুলো তারা অন্য কোথাও গিয়ে আপলোড করবে। এদেরকে থামাইতে পারে নাই শেখ হাসিনা সরকার, যখন তার হাতে পুরো দেশ ছিল, সব ক্ষমতা তার হাতে ছিল, তারাই থামাইতে পারে নাই, আপনিও থামাইতে পারবেন না। এই নাসিরউদ্দিন পাটোয়ারিও তাদের একটা অংশ। সো এদেরকে দমায় রাখা অনেক কঠিন হয়ে যাবে।